হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি যে ঘুম থেকে উঠেছি তার আগে দেখছি মা, মাসি সবাই উঠে পড়েছে। তো একটু একটু টুকটাক কাজকর্ম চালু করেছিল। আর মা তো মন্দিরেই ঢুকে গেছে। মন্দিরে আজকে যেহেতু নবমী পুজো হবে, মানে নবমী পুজোটা হয়ে তারপরে ভোগ রান্না মানে ভোগ খাওয়ানো হয়। তো সেই কারণে ওরা কি করেছে, আর কালকে রাত্রেবেলাতে সবজি এনে রাখেনি, মানে আনতে গেছিলো কিন্তু পাওয়া যায়নি, কারণ বৃষ্টির জন্য এখন না সবজি টবজি তেমন ঠিক পাওয়া যাচ্ছে না। তো তার জন্য একদম ভোরবেলায় এসে সবজি টবজি দিয়ে গেছে। তো সবাই চলে এসছে কাটাকুটি করতে। আর হলো গিয়ে সবাই বলতে পাড়ার কয়েকজন আসে, আর হলো গিয়ে আমাদের ঘরের লোকজনগুলো। আর তোমাদের দাদাভাই এদিকে শুয়ে আছে, আর আমার ভাই লক্ষণ জল টল এনে এনে দিচ্ছিল। তো এই যে এগুলো কাটাকুটি ঠাকুরমশাই চলে এসেছিলো, বিশ্বকর্মা ঠাকুরের নবমী পুজো চালু করে দিয়েছে। তো এই পুজোটা হলো গিয়ে ভাই যেহেতু পুষ্পাঞ্জলি দেবে, তার জন্য ঠাকুরমশাইকে করে রাখছে। চান করবো, চান চান। আগে আমাদের মন্দিরের পাশে একটা রুম ছিল ছোট মতন, সেখানে ভোগ রান্না হতো। এখন সিঁড়ির উপরে রান্না হয়। আর হলো গিয়ে এখানটাতে যত মানুষজন আসে, বাবার বন্ধু বান্ধব, মানে পুরো গ্রামের লোকজন, তো তাদের হলো গিয়ে এখানে রান্না হয়। আর এই যে আমি যাচ্ছি, প্রথমে ভেবেছিল যে ঘরের উপরে খাওয়াবে দোতলাতে, কিন্তু দোতলার উপরে জানলাগুলো লাগানো নেই বলে জল টল ঢুকে গেছে সব, তাই বসা যাবে না। তার জন্য আর প্যান্ডেল তো করতো, প্রতি বছরই প্যান্ডেল করে, প্যান্ডেলও করতো, ওটাও মানে ওখানেও খাওয়াতো। তো এদিকে আমিও রেডি হয়ে গেছি, সাদা সাদা পরেছে, আমিও সাদা পরেছি, মেয়েও সাদা পরেছে, তোমাদের দাদাভাইও সাদা পরেছে। আর এদিকে মা এদিকে পুজোয় বসে গেছে। তো এই যে মা আর ভাই পুজোয় বসে গেছে, মায়ের উপরে আবার ভর এসছে। তো আজকে যেহেতু যজ্ঞ টজ্ঞ হবে, যজ্ঞ হয়ে নিয়ে পুজো একদম সম্পূর্ণ হবে। তারপরে আবার সেই 8 দিন হবে, 8 দিনে অষ্টমঙ্গলা হবে। সেদিনকে অত লোকজন আসে না, সেদিনকে মানে 50-60 জন মতন। আর যতগুলো এও স্ত্রী থাকে তারা থাকে, 9টা বাচ্চাকে খাওয়ায়, নবরাত্রির যেমন হয় না, 9টা কন্যাকে আর একটা ছেলেকে। আর এই যে শ্রেয়সীকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর আমাকে ওই জামাটা পরে খুব মোটা মোটা লাগছিল। তোমাদের দাদাভাই ওই যে সাদা পরে নিয়েছে, তো সাদাটা এমনি জাস্ট মানে পুজোর জন্য পরলাম। আমি ভিডিওগুলো অনেক স্পিডে করছি যাতে অনেক বড় না হয়ে যায়, এই কারণে। আর ঠাকুরমশাই কিছু একটা ভুল করে ফেলেছিল। এই ঠাকুরমশাইটা না প্রায় ভুল টুল করে ফেলে, তো এই জন্য এনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই মানে 4-5 বছর বাদ দিয়েছিল। এখন জানি না এই বছরে কেন যে আবার ওনাকে ডেকেছে। তো আবারও ভুল করে ফেলেছিল, সেই কারণে তো মা অনেক রেগেও গেছিলো। তারপরে নিজে নিজেই পুজো টুজো করলো, দুধ দিল, তোমরা দেখতেই পেলে বোধহয়। আর হলো গিয়ে আমরা আবার জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছি, কারণ খেতে টেতে দেবে তো রং লেগে যাবে, মানে হলুদ লেগে যাবে।
কাকা এদিকে আসো। আমাদের এখানটাতে আর কি পাঠা বলি হয় না, মানে মা আগেই বারণ করেছিল যে আমি পাঠা বলি নেব না, তার জন্য ঝিঙ্গে আর চাল কুমড়ো বলি দেয়। আর এই বলিটার হওয়ার পরে তবেই আর কি বলে না মানুষ তার আগে ওই ফলটা খায় না, সেরকম। আর এই যে মায়ের ভোগগুলো আমি নিয়ে চলে এসেছিলাম, যেটা মন্দিরে রান্না হয়েছিল মায়ের জন্য। সেই ভোগ তরকারি যা যা এনেছিলাম সেগুলো এই খিচুড়ির মধ্যে একটু একটু করে মিশিয়ে দিল। আর হলো গিয়ে চাটনিটাই বাকি আছে, ওটা হলেই সবাইকে খেতে বসিয়ে দেওয়া হবে। আর ততক্ষণে যে যজ্ঞটা করে নিচ্ছে, আর যজ্ঞটাও হয়ে যাবে ততক্ষণে, মানে রান্না হয়েই গেছে, চাটনিটা হলেই হয়ে যাবে। আর খেতে বসিয়ে দেওয়া যেতে পারে, তবে যজ্ঞটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত খেতে বসানো মানে যাবে না। তো এই যে দেখতেই পাচ্ছ, আর এই যে আমার বান্ধবী চলে এসেছে, অনেক ছোটবেলাকার বান্ধবী, আর অনেক বছর পর দেখা হলো। ওর বিয়ের পর বোধহয়, মানে ওর বিয়ে হয়েছে ও যখন মাধ্যমিক দিয়েছিল না, 11-এ পড়তো তখন। সবাইকে দিয়ে দিচ্ছি, নিজেও নিলাম। খাওয়ানোর জন্য বসাবে। আর এত মানুষের ভিড়, যে ভিড়ে আমি ঠিক দাঁড়ানো যাচ্ছে না, দেখানো যাচ্ছে না, তবুও আমি ভিডিও করার জন্য ঢুকে পড়েছি। মানে এক ব্যাচ বসেছে, কেউ দাঁড়িয়ে আছে, তারপরে লাস্টে যখন মানে এরকমই হয়, জায়গা দিতে পারে না, তখন এই যে নিচে এইভাবে করে 2 লাইন করে বসে যায়। তারপর হলো গিয়ে যেখানে রান্না হচ্ছে ভোগের রান্না, সেখানটাতেও অনেক লোকজনকে বসিয়ে দেয়। আর আমি এই যে শ্রেয়সীর জন্য নিয়ে চলে এসেছিলাম, ওকে খাইয়ে দিলাম, নাহলে ওরও লেট হয়ে যাবে। তো এই যে এখানেও আবার অনেকেই বসেছে। এবার ফাইনালি আমি বসলাম, আমি হলাম গিয়ে 6 নম্বর ব্যাচে না কত নম্বর ব্যাচে যেন বসলাম, 5-6 এরকমই হবে। তো প্রথমে খিচুড়ি দিয়ে দিল, তারপরে সবজি, তারপরে চাটনি। তো পায়েস টায়েসও করে, কিন্তু আর করা মানে কিছু বছর ধরে বন্ধ করে দিয়েছে, কারণ অত লোকজন না হয় না, মানে 1000-1200-র উপর লোকজন হয়ে যায়, বেশি হয়তো কম হয় না। তারপরে মানে যারা খায় আবার সাথে নিয়েও যায়, তো তাহলে 1000-1200-র থেকে বেশি আর কি। তো তারপরে আমি এই যে ঠাকুরটাকে একটু বরণ করে নিচ্ছি, যেহেতু আজকে বিসর্জন দিয়ে দেবে, আজকে বুধবারও আছে, বৃহস্পতিবার পড়ে যাবে, কালকে হবে না, সেই জন্য আমি একটু বরণ করে নিলাম। আর হলো গিয়ে বিশ্বকর্মা ঠাকুরটাকে এখন নিয়ে যাবে ওরা। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তোমাদের বলছিল যে তো এই যে বরণ করা হয়ে গেছে, ঠাকুরটাকে নিয়ে এই যে চলে যাচ্ছে। আর আমি এই যে মা হলো গিয়ে সন্ধে ফন্ধে দিয়ে দিয়েছে, তারপরে একটু ভিডিও করে নিলাম। আর তারপরে সন্ধ্যের পরে এই যে খিচুড়ি সব খাওয়া দাওয়ার পরে যতগুলো লোকজন কাজ করে, যে ছেলে টেলেগুলো, তারা নাচ টাচ করে।
আর আমি হলাম গিয়ে ওদের ফটো ভিডিও করছিলাম। আর তার উপরে সে একটু আমার মাসির কাছে রেখে দিয়েছি যে ও একটু ঘুমা, তাহলে ভালো লাগবে। আর হলাম গিয়ে আমি নাচের আওয়াজ পেয়ে, গানের আওয়াজ পেয়ে বাইরে চলে গিয়ে দেখি কি হ্যাঁ ওরা নাচ করছে। তো আমি